গুড মর্নিং এভরিওয়ান। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার মানে লক্ষ্মীবার। লক্ষ্মী তো আমার পাশেই থাকে, আর সব লক্ষ্মীকে আমার তরফ থেকে স্যালিউট। গুড মর্নিং এভরিওয়ান। তোমাদের আমি ইন্সপিরেশনাল স্টোরি বলি, মোটিভেশনাল স্পিচ দিই, স্টোরি বলি, তা বলে এটা ভেবো না যে আমার লাইফটা কিন্তু সাজানো প্ল্যাটারের মতন। কোনোদিনই আমাদের লাইফটা প্ল্যাটারের মতন, সাজানো প্ল্যাটারের মতন ছিল না, এখনও নেই। ইভেন আমি তোমাদের সবসময় বলি যে জীবনে যাই আসুক না কেন ফাইট করতে হবে, আর সবসময় ঈশ্বরের ওপর আস্থা রাখতে হবে। কারণ তোমাদের একটা গল্পও বলেছিলাম যে যেটা হয় ভালোর জন্যই হয়, যদি খারাপও হয়ে থাকে জানবো তার পেছনে একটা কোনো ভালো রিজন লুকিয়ে আছে ভগবানের ইচ্ছায়। তো আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল 2nd ডিসেম্বর আমাদের ঘুরতে যাওয়ার একটা কথা ছিল, কিন্তু আমরা যেতে পারিনি। তো মেবি ওটা আমাদের দুঃখী হয়ে যাওয়ার কথা না, যে মা কি হলো আমরা যেতে পারলাম না কিছু, কিন্তু ওটাও আমরা খুব স্পোর্টিংলি নিয়েছিলাম। কালকে গিয়ে বুঝতে পারলাম যে ওটা কতটা ভগবানের পেছনে হাত ছিল, কারণ আমরা এখন এমন একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা যদি ঘুরতে চলে যেতাম, আর কালকে যদি এই ঘটনাটা যেটার জন্যে আমাদের কালকে মানে কি বলবো একটা খুব বড় প্রবলেম মানে সমস্যার সম্মুখীন হতে হয়েছে, সেটা যদি আমরা ওখানে গিয়ে বসে না হাত পা কামড়াতাম, কিচ্ছু করতে পারতাম না। আমাদের এখানে প্রেজেন্ট থাকাটা খুব খুব ইম্পর্টেন্ট ছিল। তো এটা ছিল ভগবানের পেছনের রিজন, যে তোরা ঘুরতে যাসনি তার পেছনে দেখ এত বড় একটা কারণ ছিল। আর সেকেন্ডলি হচ্ছে যে ফাইট তো আমরা করতে এখন শিখেই গেছি, যে ফাইট করব, হেরে যাওয়ার আগে কখনোই হার মেনে নেবো না। যতক্ষণ শ্বাস ততক্ষণ ততক্ষণ ফাইট করব। আর এই সকালবেলা দিদা ফোন করেছে, দিদা বলছে কি হয়েছে, তো দিদাকে সমস্যাগুলো বললো। ঠিক বুঝতে পারে, মানে যে আপন হয় সেই বুঝতে পারে মনে হয় যে সমস্যায় আছে। সঙ্গে ফোন করেছে সকালবেলায়, আমাকে বলছে কি হলো তোমার, মনে হচ্ছে গলা আওয়াজটা শুনে মনে হচ্ছে সর্দিটা এখন ঠিক হয়নি, কিছু সমস্যা আছে। না কিরকম সেরকম কিছু নয়, এই ব্যাপার। দিয়ে বলছে আমি যদি 83 বছর বয়সে যদি আমি স্পোর্টিংলি হ্যান্ডেল করতে পারি, ফাইট করতে পারি, তা তোমরা কেন পারবে? আমি তো শুনেই তো একদম হ্যাঁ তাই তো। আর বলছে তোমার মাথার ওপর যখন বাবা আছে তোমার চিন্তা কি? আর একটা কথা বলি, যে ঘরের লক্ষ্মী মানে চোখে জল ফেললে না, কালকে এক জায়গায় শুনছিলাম যে মেয়েদের কাঁদালে দেখো ভগবানও হয়তো মাফ করে দেয়, কিন্তু মেয়েদের যদি কাঁদায় যেই সে আমিও যদি হই কিংবা যে কেউ, খুব কিন্তু তার জীবনে খুব ভয়াবহ একটা মানে আসতে চলেছে। সে জানি না কি আসবে, কিন্তু কালকে শুনে না আমি বললাম না, মেয়েদের যেটা আমি সম্মান করি, আমি যেটা বলি এটা একদম ঠিক।